হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা আজকে একটা পাওয়ার সাপ্লাই নিয়ে আসছি। 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ার একটা পাওয়ার সাপ্লাই। তো এটা আজকে রিপেয়ারিং করব। এটি এখানে একটা MOSFET আর এখানে আইসি। এই আইসি আর MOSFET গুলা কেটে গেছে। তো আমি খুলে ফেলছি। এটাতে একটি মডিউল ইউজ করব। মডিউলটি 60 তারের একটা মডিউল। এটা 5 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত সাপ্লাই দিবে। আজকে এটা এখানে লাগাবো। তো ভিডিওটি একটু বড় হইতে পারে। শুরু হইতে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমত এখানে একটা অক্টোকপলার আছে। এটার 1 নম্বর পিন আর 2 নম্বর পিন। এই অক্টোকপলারটি ওপেন করে নিতে হবে। দেখ দেখতে হবে এখানে একটা ডট দেয়া আছে। ডটটা হইছে 1 নম্বর পিন, এটা হইছে 2 নম্বর। তো 1 আর 2 পিনটি ওপেন করে নিতে হবে। তো আমি এটা ওপেন করে নিচ্ছি। অক্টোকপলারটি ওপেন করে নিছি। এটা ওপেন করে নিবেন। এখানে একটা অক্টোকপলার আছে। এটাও 1 নম্বর পিন আর 2 নম্বর পিনটি ওপেন করে নিছি। এখান থেকে ওপেন করে নিবেন। ২ টা তার ২ টা পিনের সাথে লাগাই দিবেন। লাগানোর পরে হলুদ তারটি হচ্ছে ১ নম্বর পিন। তো যেদিকে ডট দেওয়া আছে সেটা ১ নম্বর পিন। হলুদ তারটি ১ নম্বর পিনের সাথে এড করে দিবেন। এড করে দিয়ে সোল্ডারিং করে দিবেন। নীল তারটি হচ্ছে যে ২ নম্বর কপালের ২ নম্বর পিন। এটা ২ নম্বর পিনে দিবেন। ২ নম্বর পিনে দিয়ে সোল্ডারিং করে নিবেন। তো এদিকে যেভাবে দিছেন এটাও সেম ভাবে এটা ডট ডট যেদিকে আছে এটা ১ নম্বর, হলুদটা ১ নম্বর, নীলটা ২ নম্বর পিন। তারপরে ব্ল্যাক কালার তারটি মেইন ক্যাপাসিটরের নেগেটিভ সাথে লাগবে। এটা নেগেটিভ সাইড। তো আমি নেগেটিভ সাইডে সোল্ডারিং করে দিচ্ছি। এবং লাল তারটি যে সাইডে মোসফেট লাগানো ছিল মোসফেটের মাঝের পিনের সাথে সোল্ডারিং করে দিবেন। ওইটা হচ্ছে ড্রেন পিন। আমি ড্রেন পিনের সাথে সোল্ডারিং করে নিচ্ছি। দেখুন কালেকশনটি। এটা নেগেটিভ পিন, পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ পিন মেইন পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ পিনের সাথে সোল্ডারিং করবেন। এটা হচ্ছে যে এদিকে মোসফেটের ড্রেন পিনের সাথে এড করে দিবেন। এই হচ্ছে কাজ। এটা কালেকশন শেষ। তো লাইন দিব।
সিরিজ বোর্ডের সাথে প্রথমে দিবেন। দেখুন লাইটটি জ্বলতেছে। 12.6, 12.71 ভোল্ট, একদম বরাবর 71 ভোল্ট। তো আপনারা চাইলে এভাবে বানায় নিতে পারেন। তো কখনো যদি ভোল্টেজ আপ ডাউন হয়, এখানে একটা ভেরিয়েবল আছে, এটা দিয়ে সেট করে নিবেন। এই হচ্ছে কালেকশন। পাওয়ার সাপ্লাইটি রেডি হয়ে গেছে। তো আপনারা কোনো পাওয়ার সাপ্লাই যদি নষ্ট হয়ে যায় নিজেরাই ঠিক করতে পারবেন। তো এভাবে করলে যে কোনো পাওয়ার সাপ্লাই ঠিক হয়ে যাবে এই মডিউলটি দিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।